হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন? সবাই আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরেকটি এপিসোড ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিক হচ্ছে বাঙালি কেন এত অস্থির। তো চলেন ভিডিও দেখা যাক। আর ভিডিওর মেন যে চ্যানেল আছে ওই চ্যানেলের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, সবাই যায় চেক আউট করে নিন। তো ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। তো আশা করি ভিডিও ভালো লাগবে। বাঙালি কেন এত অস্থির, তো চলেন দেখা যাক। ঠিক আছে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর আপনারা কে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলেন ভিডিও শুরু করা যাক। এই নৌকা নূহ নবীর নৌকা। এই নৌকায় কিন্তু মানব জাতিকে রক্ষা করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। আসলে নৌকার একটা হিডেন পাওয়ার আছে। নবীর সময় মানব জাতিকে বাঁচিয়েছে, এখনো অনেকটা সেম। আর তা না হলে দিস ইজ র্যাপ। হ্যালো এভরিওয়ান, অস্থির বাঙালি সিরিজের আরো একটি মজার পর্বে আপনাকে স্বাগতম। আজকের পর্বটা হবে অনেক বেশি মজার, তাহলে চলুন শুরু করা যাক। 2024 সালে কি পেলে বেশি খুশি হবে? এক বস্তা টাকা। আমারও ড্রিম একটাই, এবছর প্রচুর টাকা চাই। আপনার কি চাই কমেন্টে জানাতে পারেন। 2024 সালে কি পেলে বেশি খুশি হবে? বাস খাওয়া থেকে বাচ্চা গেলে। 2024 কি পেলে খুশি হবেন? অবশ্যই একটা ভালো জব করে অবশ্যই একটা বিয়ে করার। এই যে সিনিয়র ভাইয়ারা, আপনাদের কার কার ড্রিম এবছর অন্তত একটা বিয়ে করার? লজ্জা না পেয়ে কমেন্টে জানাতে পারেন। এই হচ্ছে তাহিরি মরক্কো ভার্সন। এতদিন তাহিরি সাহেবের বিস্তার দেশের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এখন ইন্টারন্যাশনাল পর্যায়ে চলে গেছে। দিস ইজ তাহিরি পাওয়ার। ভালোবাসা কি? ভালোবাসার মার বুঝলাম না ওর ভালোবাসার প্রতি এত রাগ কেন, তবে আমি শিওর ওরে কেউ এক হাত বাসমারিরা চলে গেছে। মোটামুটি শরীরে একটা ভাব আইছে না? ভালো অবস্থা। আমি বলি প্রত্যেক মাসে একদিন আপনাদের সাথে আমি সময় কাটাবো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আহা, ট্র্যাক মানে ভালোবাসা। অন্তত মাসে একদিন হলেও আপনাদের সাথে সময় কাটাবে। আপনাদের উচিত তাকে ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের অধিকার আদায় করে নেওয়া। কিছু কিছু স্টুডেন্ট আছে ক্লাসের প্রথম থেকে থাকবে না, মাঝখানেও থাকবে না, মানে এই যে ইয়াতে যাবে, মেসেঞ্জারে যাবে, যা করে আবার ফেসবুকে আসবে, এসে আবার একটু কিছুক্ষণ 2 মিনিট লাইভটা দেখবে, দেখে আবার যাবে, যা মেসেঞ্জারে বাবু সোনার সাথে কথাবার্তা বললে এসে আবার ক্লাসে ঢুকবে। আইসা সেম প্রশ্ন, যে প্রশ্নগুলোর অ্যান্সার আমি 2বার 3বার করে দেই, আবার আইসা সেম একই প্রশ্ন করবে। এই যে তোমরা আগে বাবু সোনাদের ঘুম পড়াইয়া তারপরে ক্লাসে জয়েন করবা, হুদাই ম্যামদের ডিস্টার্ব করবা না। তবে বয়স, তোমরা এত সুন্দর ম্যামের ক্লাস রাখা কিভাবে বাবু সোনা করতে যাও আমি তো বুঝি না। इतना सुकून তুমি সুন্দর তাই চেয়ে থাকি। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাছ, ওইখানেতে বাস করে আমার সাবস্ক্রাইবারদের ভবিষ্যৎ ছাড়। ওজন কত? ভালোবাসার ওজন তো আমি তো জানতাম 95 কেজি, কেমনে? কারণ আমার গার্লফ্রেন্ড 95 কেজি ছিল। এই যে আপনার মতে ভালোবাসার ওজন কত? লজ্জা না পেয়ে কমেন্টে জানাতে পারেন। তবে আমার তো 45 ছিল।
বাংলাদেশ বর্ডার এবং ইন্ডিয়ার বর্ডারের মধ্যে একটা ঘোড়া ঘাস খাচ্ছে বাংলাদেশের, পানি খাচ্ছে। এখন ঘোড়া দুধ দিলে কার এই দুধের হক আছে, কার অধিকার আছে? যেহেতু পানি অপর নাম জীবন, এবং এই পানি না খেলে ঘোড়াটা মারা যাবে। ইন্ডিয়ার পানি খাচ্ছে, ইন্ডিয়ার পানি খাচ্ছে, যেহেতু পানির জন্য ইন্ডিয়া অগ্রাধিকার আছে। আর ঘাস জীবিকা নির্বাহের জন্য ঘাস গুরুত্বপূর্ণ একটি উপাদান। সুতরাং ঘাস যেহেতু বাংলাদেশে খাচ্ছে, এই ঘাসটা বাংলাদেশের জন্য, বাংলাদেশে ঘোড়াটা, বাংলাদেশের দুধটা প্রাপ্য। আপনি কি জানেন ঘোড়া দুধ দেয় না? কি লজিক রে ভাই, এখানে বিষয়টা এমন হয়ে গেল না, ফুল কনফিডেন্সলি 3-4 পাতা সৃজনশীল লেখা বাসায় এসে দেখে উত্তর ভুল। তবে বেশি চালাক মানুষের সাথে এমনই হয়। আমার মনে হয় বন্ধুত্ব বলতে অ্যাকচুয়ালি কিছু হয় না, জাস্ট সবাই হচ্ছে যে একটা টাইমের জন্য থাকে, দেন সবাই হারাই যায়। কি কাউকে কখন হারাইছেন এমন বন্ধু? হ্যাঁ, অবভিয়াসলি আমার অনেক ফ্রেন্ড হারাই গেছে। সত্যি বন্ধুত্ব বলতে কিছু হয় না, একটা সময় পর্যন্ত সবাই থাকে, আবার হারিয়ে যায়, দিন শেষে আমরা সবাই একা। খেলা ভাই, এটা ক্রিকেট খেলছি, আসলে ক্রিকেট খেলছে না কোনো কিছু। প্যারি সমাজ গেই, অন্য কিছু এখানে খেলবো না, অন্য কোথাও খেলবো, অন্য কিছু এখানে খেলবো না, অন্য কোথাও খেলবো। কিরে ভাই, দেশে এখন সবাই লিজেন্ড হয়ে গেছে, অল টাইম মাথায় উল্টাপাল্টা জিনিস ঘুরে, শুধু আপনি আর আমি বাদে। মাত্র 14 বছরে বিয়ে করেছেন 286টি। তার নেশা কেবল একটাই, শুধু বিয়ে করা। স্বপ্ন দেখেছিলেন 700টি বিয়ে করার। 2005 সালে প্রথমবার বিয়ের পিঁড়িতে বসে সে। এরপর থেকে বিয়ে করত প্রতি মাসেই। তিনি সর্বমোট বিয়ে করেছেন 286টি। এই কাজটি করেছেন মাত্র 14 বছরে। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। এই ভিডিওটা দেখা জীবনে বেঁচে থাকার আশাই হারিয়ে ফেললাম। 21 আইসাও একটা মেয়ে পটাইতে পারলাম না। বিয়ে তা তো কল্পনাও ভাবা যায় না। গজব বেজতি। হি ইজ এ ট্যাক্সি ড্রাইভার। এটা কোনো কথা হলো? বেচারা হিরো আলমকে শেষ পর্যন্ত ট্যাক্সি ড্রাইভার বানাই দিল। তবে গাইস, চেহারা সৃষ্টিকর্তা প্রদত্ত, এটা নিয়ে উপহাস করা একদমই ঠিক না। আমি 100% শিওর এই ক্যামেরাম্যান বাংলাদেশ থেকে ট্রেনিং প্রাপ্ত, কিভাবে মানুষের ইজ্জতের 12টা বাজাতে হয় সেটা ভালোভাবে শিখা নিছে। এমনও রাত গেছে আমি ঘুমাইছি, ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছি যে সে জাস্ট আসছে পাশে, মাথায় হাত বুলাই জাস্ট বলছে যে যা হয়েছে হয়েছে, দূরে ছিলাম, কষ্ট পাইছো, ঠিক আছে, আমি আবার চলে আসছি, সব ঠিক হয়ে যাবে। জাস্ট হাতটা ধরতে গেছি, চোখ খুলে দেখি নাই। আমি লিটারালি জাস্ট পাগলের মতো কান্না করছি, আমার রুম থেকে দৌড়ে আসছে। কি হয়েছে এখন ওদেরকে কিভাবে বোঝাই? আমার আম্মু এখন বলে যে তুই কোনো কিছু উত্তর দেস না, ঠিক মতন কথা বলস না, আমাদের সাথে বসস না। আম্মু, আমি কি বলবো? আমার তো ভালো লাগে না, আমি তো ভালো থাকতে পারি না। এটা সত্য, আমরা মন থেকে যেটা চাই সেটা কখনই পাই না। এই পৃথিবীতে আপনি যাকে মন থেকে বেশি চাইবেন সেই আপনাকে ছেড়ে চলে যাবে, এটাই সত্য। গাইস, ভিডিওর এই পর্যায়ে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, প্লিজ রাখবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন। আর পেজ হলে ফলো করতে ভুলবেন না কিন্তু, তবে একটা শেয়ার করে দিন প্লিজ।